আমরা আপনাদের দেখাচ্ছি 17% একটা জায়গা। এই জায়গাটা বিক্রি করা হবে এবং রাস্তা অ্যাটাচড যে আইলটা আছে, এই পাশ দিয়ে রাস্তা আছে। যে রাস্তা হবে 80 জন মানুষ বা 100 জন মানুষের ভিতরে জিজ্ঞাসা করলে 95 জন মানুষই বলবে যে এই পাশ দিয়ে রাস্তা আছে। এটা 17% জায়গা বিক্রি করা হবে। নেওয়ার আগ্রহে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমরা এখন আছি মুরগাপাড়া যে বাস স্ট্যান্ড, মুরগাপাড়া বাস স্ট্যান্ডের এখানে আছি। এটা সোনারগাঁও যে জাদুঘর বা সোনারগাঁও চৌরাস্তা, এখান থেকে আমরা এই জায়গাটাতে যাব। এটাতে যেতে এখান থেকে 20 টাকা ভাড়া লাগবে। আর আপনারা যদি হামসাদি যে দেখেন এখানে আশেপাশে যে দোয়েল গাড়ি, স্বদেশ গাড়ি, এই গাড়িগুলা সুন্দরবন যে গুলিস্তান আপনার স্টেডিয়াম যে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পাশ থেকে যে দোয়েল গাড়ি বা স্বদেশ গাড়ি, এই গাড়িগুলো একদম চিটিং গাড়ি। এই গাড়িটা দিয়ে যে আপনারা গুলিস্তান থেকে বা মতিঝিল থেকে বা ঢাকা থেকে যে কোনো জায়গা থেকে আসা অনেকটা ইজি। আমরা এখন দেখেন আছি পানাম সিটি, যে জাদুঘরের পরেই পানাম সিটির পরে এটা হলো প্রেমের বাজার। প্রেমের বাজার থেকে আমরা এই জায়গাটাতে যাচ্ছি। জায়গাটা যেহেতু প্রেমের বাজার থেকে সামান্য একটু পরেই, আর এটা হলো ঈদগাহর পাশেই আমরা আপনাদের যাইয়ে দেখাচ্ছি জায়গাটা। আর এটা হলো প্রেমের বাজারে, যে এখানে পর্যন্ত আপনারা মুরগাপাড়া থেকে আসতে 20 টাকা ভাড়া লাগবে। আর এই পাশে রাস্তাঘাট সব কিছুই ভালো, আপনার যাতায়াত ব্যবস্থা অনেক ভালো। আর চৈতি ইন্ডাস্ট্রিয়াল পার্ক বা মুরগাপাড়া চৈতি ইন্ডাস্ট্রিয়াল পার্ক, এখান থেকেও আসতেও আপনার একই ভাড়া লাগবে। আপনারা ঢাকা থেকে যারা আসবেন তারা চৈতি ইন্ডাস্ট্রিয়াল পার্ক বললেও ওখানে নামাই দেবে। আর পাশাপাশি আপনারা সোনারগাঁও জাদুঘর বা সোনারগাঁও মুরগাপাড়া বললেও আপনারা ওখানে নামতে পারবেন ইজি। ওখান থেকে আমরা এই জায়গাটাতে যাচ্ছি। জায়গাটা দেখাবো 17% যে জায়গাটা। আর জায়গাটা একদম নির্ভেজাল, আমাদের নিজেদের বায়না করা একটা জায়গা। আর আমরা যে এই পাশ দিয়ে যাচ্ছি, দেখেন আমরা নামতেছি এই জায়গাটাতে। এই রাস্তা দিয়ে আমরা এই জায়গাটাতে যাচ্ছি। আবার অন্য পাশ দিয়েও অনেক পাশ দিয়ে এই জায়গাটাতে যাওয়া যায়। এই রাস্তা থেকে 3টা প্লট পরেই এই রাস্তা থেকে আমরা আপনাদের দেখাচ্ছি যে এই এটা হলো আপনার যে হামসাদি ঈদগাহর পাশ দিয়ে এই পাশ দিয়ে একদম ফুল রাস্তা হবে। এটা 100%, মানে আশেপাশে যদি আপনি মানুষকে জিজ্ঞাসা করেন ভাই এই পাশ দিকে রাস্তা হবে, তখন আপনারা 100 জন মানুষের জিজ্ঞাসা করলে 90 জন 95 জন মানুষই বলবে যে এখান দিয়ে রাস্তা হবে। এখন হয়তো মানে এটা অলরেডি চেয়ারম্যান এটার জন্য বাজেটও দিছে যে কিছুদিন পরে কাজ হবে। যখন আমরা কাজ হবে তখন একটা জায়গার আনুষঙ্গ অনেক ভারে, এখন না হোক 6 মাস পরে হোক বা 1 বছর পরে হোক, কিন্তু রাস্তা হবে, এটা মাস্ট। আমরা জায়গাটা আপনাদের দেখাচ্ছি এবং ঈদগাহটা এখান থেকে এই যে একদম সোজা এই যে সামনে ঈদগাহটা দেখা যাচ্ছে, এখান থেকে আমরা আপনাদের চারিপাশেই জায়গাটা দেখাবো। জায়গাটা হলো 17% জায়গা। এখান থেকে আমরা চাইলে ভাঙ্গিও বিক্রি করতে পারি। বা অনেকে আমাদের কাছে বলেন ভাই আমার 2% জায়গা লাগবে, আমার 5% জায়গা লাগবে। এই 17% থেকে আপনি চাইলে 2% নিতে পারবেন। কিন্তু একটা জায়গা যখন আমরা 2% নিতে যাই তখন ওই জায়গাটার অবশ্যই আমাদের রাস্তা দিতে হবে। কারণ সবারই উদ্দেশ্য থাকে যে আমি এখানে একটা জায়গা নেব, জায়গাটা দিয়ে আমি বাড়ি করব। যে কেউ 2% জায়গা নিয়ে ওই লোকটাই যারা গরিব অবশ্যই ওরাই এই জায়গাটা নেয়। তো এই 2% নেয়। আর যারা 10%, 5%, 20% ওরা নিলে ওরা সুন্দরভাবে একটা জায়গা গোছাইতে পারে। কিন্তু ছোটো জায়গা আমরা বিক্রি করতে পারি, আমাদের জন্য সমস্যা হয় না। যেহেতু আমার নিজেদের নামে এটা বায়না করা, নিজেদের নামে আমরা দেখি শুনি কাগজটা তারপরে নিছি। আর আপনারা যখন একটা জায়গা দেখতে আসবেন, আশেপাশে মানুষকে যখন জিজ্ঞাসা করবেন, তখন আপনারা নিজেরাই বুঝবেন যে জায়গাটাতে কোনো ভেজাল নাই। আর আপনি একটা জায়গা নিলে অবশ্যই আপনি সাইনবোর্ড দেবেন। আপনি যখন জায়গাটা নিচ্ছেন আপনি ওটা জায়গার মালিক হন, আপনি ওটা পুকুর কাটবেন বা আপনার স্বাধীনভাবে আপনি কাজ করতে পারবেন, কারণ আপনার জায়গাটা আপনি টাকা দিয়ে কিনছেন। এই যে এই পাশ দিয়ে সোজা রাস্তা আসবে, আমরা আপনাদের দেখাচ্ছি। আর এই জায়গাটা আমরা চারিপাশে হাঁটি আপনাদের দেখাবো। এবং আশেপাশে এই যে বাড়িঘর আছে দেখাচ্ছে, এই যে এই পাশ দিয়ে সোজা বাড়িঘর আছে। এই বাড়িটা এই হামসাদি ঈদগাহর পাশে যে কবরস্থান, এখানে এলাকার মহল্লার সবাই কিন্তু মানুষ মাটি দেয় বা জানাজা হয় আপনার ঈদগাহটাও আমরা আপনাদের পরে দেখাবো। একদম আশেপাশে এই জায়গাটার চারিপাশে একদম স্কোয়ার জায়গা, 17% জায়গা স্কোয়ার জায়গা, প্রতি শতাংশ 90,000 টাকা শতাংশ। আপনি চাইলে ভাঙ্গিও নিতে পারবেন, 3% নিতে পারবেন, চাইলে 5% নিতে পারবেন, আমরা দেওয়াটা সম্ভব। কিন্তু আপনি এবার ভালো বুঝেন, যখন আপনি একটা বাড়ি করার জন্য জায়গা নেবেন অবশ্যই আপনার রাস্তা দিতে হবে 50-50। কারণ একজনে যদি 5 ফিট দেয় আপনারাও 5 ফিট দিতে হবে, একজনে যদি 3 ফিট দেয় আপনাকেও 3 ফিট দিতে হবে। আপনি ওইভাবে রেখেই কিন্তু আপনারা বাড়ি করতে হবে। তো এখন যদি আপনি চান যে আপনার 3% জায়গায় হবে,
তা আপনি মাপিচুপি নিতে পারেন, আমাদের কোনো অভিযোগ থাকবে না আশা করি ইনশাআল্লাহ। আর আমরা চেষ্টা করব যে আপনাদের জায়গাটা যেন সুন্দরভাবে, একটা কাস্টমারের সাথে যদি আমরা কথা বলি, একটা কাস্টমারের সাথে যদি আমরা ভালো আচরণ করি, নেক্সট টাইম আর একটা কাস্টমার এসে বলবে যে এরা অবশ্যই ভালো, এদের ভিতরে ভেজাল টেজাল নাই। আর আপনি অবশ্যই জায়গা জমিন কাগজপত্র দেখে নিলে, এখন যে মানে আমাদের যে বর্তমান অবস্থা, কাগজপত্র যদি আপনি দেখে নেন, ভেজাল না ভেজাল আশা করি কাগজপত্র দেখলে বোঝা যায়। আর কাগজপত্র যদি ঠিক থাকে আপনার জায়গায় কেউ আসবে না। আগে একসময় ছিল একজনের জায়গা একজনে দখল করতো, বা একজনের জায়গা থাকলে আরেকজনের দলিল আসি দেখাইতো, এখন সেটার সুযোগ নাই। তারপরে আমরা দেখে শুনি জায়গা নেব, আমাদের জায়গাটা একদম নির্ভেজাল, একদম নির্ভেজাল, মানে নিট টেনশন, কোনো টেনশন থাকবে না এই জায়গাটা নিলে। তারপরেও আপনারা যাচাই বাছাই করে নেবেন, আমরা আমাদের দিক থেকে যতটুকু হেল্প করা দরকার আমরা 100% করবো ইনশাআল্লাহ। আর এই জায়গাটা রাস্তা থেকে 3-4টা ফ্লোর পরে, 3টা ফ্লোর পরে আপনারা যখন আসবেন তখন প্র্যাকটিক্যালি আপনারা নিজেরাই দেখবেন যে আমরা যাই বলি আমরা তাই দেখাই এবং তাই করি। ঠিক আছে, আমরা আশা করি আমরা মানে ভোগীযোগী নাই, এক কথাই যেটা বলবো ইনশাআল্লাহ ওটাই। আপনারা যারা জায়গা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা যখন একটা চ্যানেল সাবস্ক্রাইব করেন, আমরা যখন একটা ভিডিও দিই বা একটা জায়গা দেখাই, ফার্স্ট টাইম কিন্তু আপনি ওই জায়গাটার ভিডিও দেখতে পারবেন, এবং কিছুদিন গেলে কিন্তু আমরা ওই জায়গাটা বিক্রি করে দিই। তখন পরবর্তীতে আপনারা যখন যোগাযোগ করেন তখন আমরা ওই জায়গাটা নিয়ে আর দিতে পারি না, বা হয়তো যদি ভাঙ্গি বেচি তাহলে আমরা 8-10% বেচি ফেলাই, আবার 5% থাকে, আর না হলে অন্য একটা জায়গা দেখাই। জায়গা অবশ্যই যদি ধরে রাখা যায় তাহলে লস নাই জমি জমা। এই যে এই পাশ দিয়ে রাস্তাটা সোজা আসবে, এটাতে কোনো ভুল নাই। আর জায়গাটা যদি রাস্তা হয় এটার দাম 1,60,000 থেকে 70,000 টাকা শতাংশ হবে, মানে তার ডাবল। যেদিন রাস্তাটা বান্ধা হবে ওই দিনে জমিটার দাম ডাবল হবে। এই যে এখানে দেখেন এগুলো হচ্ছে সবজি বাগান, সবজি বিভিন্ন ধরনের সবজি হয়, বা এখানে জমিগুলো নিচু না, যে আমরা নিচু জমিন তা না, কিন্তু জমিটা উঁচু। আর এখানে পানি উঠে না বর্ষার সিজনে, সামান্য একটু পানি উঠে, মানে আমরা চাইলে বাড়ি করতে পারি, যে মিনিমাম 2 ফিট 3 ফিট বালি মাটি দিলে আপনারা চাইলে বাড়ি করতে পারবেন। আর এখানে ডেজার আছে, আপনারা চাইলে ভরাট করে 17% পুরাটাই ভরাট করতে পারবেন, মানে একদম সহজ। আর এখান দিয়ে এই যে রাস্তাটা আমরা আবার দেখাচ্ছি, যে আমরা অনেকে আমাদের চান যে ভাই রাস্তা হবে ফিউচারে এরকম একটা জায়গা দেখান, এটার জন্য এটা একদম পারফেক্ট জায়গা, যেহেতু এটা রাস্তা ফিউচারে 100% হবে। আপনি যখন একটা জায়গা নেবেন আশেপাশে মানুষকে জিজ্ঞাসা করবেন না, জিজ্ঞাসা করলে আপনি বলবেন এই পাশ দিকে রাস্তা হবে কি না, তখন উনি যদি বলে যে হ্যাঁ রাস্তা হবে, আপনি 100 জন মানুষের ভিতর 95 জন মানুষই বলবে যে হ্যাঁ এই পাশ দিয়ে রাস্তা হবে, যেহেতু এটা হামসাদি ঈদগার পাশে। আর এখানে কবরস্থান, সবাই কবর দেওয়ার জন্য, মাটি দেওয়ার জন্য এখানে আসতে হয়। এই যে দেখেন আমরা এই রাস্তাটা এখান থেকে দেখেন, এই সোজা এই পাশ দিয়ে সোজা এই জায়গাটাতে আমরা যাই, এটা হলো হামসাদি ঈদগাহ, ঈদগার পরে হলো কবরস্থান। আমরা একটা জায়গা দেখাতে একদম টোটালি ডিটেলস, আমরা যেন আপনি বাসা থেকে বসিয়েও যেন জায়গাটা সম্বন্ধে আপনারা একটা ধারণা নিতে পারেন এবং সুন্দরভাবে আপনারা বুঝতে পারেন। আমরা চেষ্টা করি ওইটাই, যে আপনারা আমি দেখালাম ভিডিও একটা, তারপর আপনারা 80 পাইলেন আরেকটা, ওটার সুযোগ নাই আমাদের কাছে। এই যে রাস্তাটা এখান থেকে সোজা নামবে, এবং রাস্তাটা যে হবে আমরা আপনাদের দেখাচ্ছি, এবং ঈদগাহটা আমরা আপনাদের দেখাবো, যে আশেপাশে ঈদগাহটা যে মানুষ ঈদের নামাজ পড়ে, আর এখানে প্রচুর মানুষ আছে, আশেপাশে গ্রাম আছে, আশেপাশে মহল্লা আছে, এবং বিদ্যুৎ আছে। এই পাশ দিয়ে রাস্তাটা নামবে, যেহেতু কতটুকু হবে, যেহেতু এখানে হয়তো 10 ফিট 12 ফিট রাস্তা হবে। এই যে দেখেন আমরা ঈদগাহতে ঢুকতেছি, ঈদগাহতে ঢুকে আপনাদের দেখাচ্ছি। এই যে ঈদগাহর পরেরটা হলো কবরস্থান, এটা হলো ঈদগাহ, ঈদগাহর পরেরটা হলো কবরস্থান। আপনি আশেপাশে মানুষকে জিজ্ঞাসা করলে আপনারা সহজেই বুঝতে পারবেন জায়গাটা সম্বন্ধে। আর জায়গাটা একদম নির্ভেজাল একটা জায়গা। এই যে রাস্তাটা থেকে 3-4টা ফ্লোর পরে এই যে বিদ্যুৎ আছে, চাইলে বাড়ি করার সময় আপনারা বিদ্যুৎ নিতে পারবেন। ঈদগাহর জন্য অলরেডি বিদ্যুৎ এখানে নিয়ে আসছে দেখেন। আর এখানে কিছু দূর গেলে মহল্লা, মানে অ্যাভেলেবেল মহল্লা, এখানে বসবাস করার জন্য খুব সুন্দর একটা প্লেস। আর একটা জায়গা নিয়ে আমরা মিনিমাম 1-1.5 বছর 2 বছর অপেক্ষা করাটা সবচেয়ে বেটার। যত দিন যাবে তত উপরের দিকে যাবে একটা জায়গা।